হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আল্লু অর্জুনের নেক্সট কি সিনেমা হতে চলেছে এটা নিয়ে কিন্তু অনেকেই এবার ভাবছে, এবং আল্লু অর্জুন নিজেও কিন্তু অনেক চিন্তিত যে তার নেক্সট সিনেমা কি হবে। দেখো, যখন বাহুবলী 2 1800 কোটি ইনকাম করেছে তখন কিন্তু কেউ ভাবেনি যে এই 1800 কোটি বিট করতে পারবে। তো যখন পুষ্পা 2 রিলিজ করে, পুষ্পার মেকার্সরাও কিন্তু ভাবেনি তারা এতটা মানে মানে 1900, তারা তো 1900 কোটি প্রায় বিজনেস করেছে, কিন্তু তাদের যেটা পোস্টারটা আছে সেটা 1830-এর পর কিন্তু আর বাড়েনি, কেননা তারা নিজেরাও কিন্তু ডাউটে ছিল যে এতটা তাদের উঠবে। তো তারপরে তারা পোস্টারও বানায়নি, তারপরে তারা আর এটা করেওনি। কিন্তু এটা কিন্তু 1800 মানে 1900 কোটি কিন্তু অবশ্যই এটা করে নিয়েছে, কিন্তু তারা কোনো রকম পোস্টার তারা দেয়নি, কারণ মেকার্সরাও সেখানে একটু কনফিউজ ছিল। এবং অবশ্যই এখানে আমাদের আল্লু অর্জুনও নিশ্চয়ই ভাবছিল যে আদৌ কি তার এতটা উঠবে। এবার যখন উঠে গেছে এতটা, তখন দেখো কোনো হিরোর যখন সিনেমায় এত হিউজ সাকসেস পায়, তখন তার পরবর্তী এবার সিনেমা দেখো, অবশ্যই তার পরবর্তী সিনেমা পুষ্পা 3 তো অবশ্যই থাকবে, কিন্তু তার মাঝে পুষ্পা 3-র মাঝে সে কি সিনেমা করবে সেটা নিয়ে কিন্তু অনেক 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 চিন্তার, তার নিজেরও অনেক চিন্তার একটা কারণ থাকে যে যদি কোনোভাবে বাজে সিনেমা সাইন করে নেয়। তো এটা কিন্তু প্রভাসের ক্ষেত্রেও হয়েছিল। প্রভাস বাহুবলী 2 করার পর অনেক ভেবেচিন্তে, হ্যাঁ, তার একটা ব্ল্যান্ডার হয়েছিল, সাহু করে ফেলেছিল। তো সাহু কিন্তু খারাপ সিনেমা না, কিন্তু যেরকম বক্স অফিস কালেকশনটা করতে পারেনি। তো সেটা কিন্তু একটা ভয়ের থাকে, যেখানে কিন্তু ইয়াস কিন্তু তার নিজের ইয়েটাকে ধরে রেখেছে। এবং দেখো, সেই 2 বছর আগে লাস্ট সিনেমা করেছিল কেজিএফ, তারপর তাকে কেজিএফ চ্যাপ্টার 2, যেটা তারপর তাকে কিন্তু 2 বছর ধরে একদম চুপচাপ, আর হঠাৎ তার সামনে এসেছে এবং এমন একটা সিনেমা করছে সেটা কিন্তু বলিউড এবং হলিউড দুটোকে কম্বাইন করে সিনেমা করছে, মানে ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে একসাথে কিন্তু ডাবিং হচ্ছে, মানে একসাথে শুট হচ্ছে। তো এটা তো বিশাল বড় ব্যাপার, এবং আল্লু অর্জুনও কিন্তু এরকমই একটা কিছু ধামাকা দিতে চায়। তো তোমরা সবাই জানো যে ত্রিবিক্রমের সঙ্গে নেক্সট সিনেমা তো হচ্ছে অবশ্যই। দেখো, ত্রিবিক্রমের সঙ্গে আগেও যে সিনেমা করেছে সেটা অনেকটা ফ্যামিলি ড্রামা টাইপের সিনেমা, কিন্তু ফ্যামিলি ড্রামা এখনকার দিনে আল্লু অর্জুন যদি করে সেরকম চলবে না, তাদেরকে লার্জার দ্যান লাইফ একটা সিনেমা করতে হবে। তো অবশ্যই ত্রিবিক্রম কিন্তু লার্জার দ্যান লাইফ একটা সিনেমা করছে, এবং একটা বিশাল একটা ইউনিভার্সের মধ্যে তৈরি করছে। তো অবশ্যই সেই সিনেমা দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। কিন্তু নেক্সট তারপর কি সিনেমা, দেখো, আমরা এটা শুনেছি যে এস রাজামৌলি কিন্তু একটা সিনেমা করতে চলেছে আমাদের আল্লু অর্জুনের সঙ্গে, এবং এটাও আমরা শুনেছি সন্দীপ রেড্ডি ভাঙ্গা। কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার এখন এই নেক্সট স্পিরিট করবে, তারপর অ্যানিমেল পার্ক করবে, তারপর সময় বার করে তারপর সে করবে আল্লু অর্জুনের সঙ্গে। সেরকম এস রাজামৌলিও কিন্তু এখন MB29 নিয়ে বিজি আছে। তারপরে এই সিনেমাটার পার্ট 2 থাকবে, তার উপর কিন্তু আল্লু অর্জুনকে টাইম দেবে। তো এবং আল্লু অর্জুনও কিন্তু একটা এই ত্রিবিক্রমের সঙ্গে সিনেমা করবে। তারপর অবশ্যই তার সাথে আছে আমাদের পুষ্পা 3, কিন্তু এর মাঝে আর কি সিনেমা করবে এটা তো আমরা জেনে গেছি যে ত্রিবিক্রমের করবে। যেমন দেখো, প্রভাসের আমরা লাইন আপ জানি যে স্পিরিট হবে, কালকি 2 হবে, সালার 2 হবে। তো এই যে আমরা পরপর আমরা জানি যে কি, এবং রাজা সাহেব আছে, ফৌজি আছে, এবার শোনা যাচ্ছে রাজা সাহেব 2ও করবে। এবং যেমন শাহরুখ খানের কিং আছে, আমাদের পাঠান 2 আছে, সালমান খানের আছে, এই যে সালমান খানের যেটা সিকান্দার আছে, অ্যাডলি 6 আছে, দ্য বুল আছে। তো আমরা সবাই জানি যে লাইন আপ কি সিনেমা। কিন্তু যারা আল্লু অর্জুনের ফ্যান তারা ভাবছে যে আমাদের হিরোর নেক্সট মানে লাইন আপটা কি আছে। তো অবশ্যই ত্রিবিক্রমের সঙ্গে নেক্সট সিনেমা আছে। তারপরে যে সিনেমাটা যেটা কাল থেকে খুব খবর আসছে সেটা হচ্ছে অ্যাটলি কুমারের সঙ্গে নেক্সট একটা সিনেমা করতে চলেছে। তোমরা জানো যে অ্যাটলি কুমার ভীষণ ভালো অ্যাকশন ডাইরেকশন করতে পারে, ভীষণ ভালো। এবং তোমরা জানো যে পুষ্পা 2 এর লাস্টের অ্যাকশনটা বিশাল পপুলার হয়েছে, এবং ওইটা কিন্তু অনেক মিম তৈরি হচ্ছে, অনেক 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 রিলস বানানো হচ্ছে ওই পার্টিকুলার লাস্টের সিনটার জন্য। এবং তোমরা জানো যে বেবি জনের যে সালমান খানের যে অ্যাকশন সিকোয়েন্সটা সেটা কিন্তু অ্যাটলি 6 করেছিল, মানে অ্যাটলি কুমার করেছিল। তো অ্যাটলি কুমারের এই যে মানে অ্যাকশন সিনটা দারুণ করতে পারে, এবং তারা শোনা যাচ্ছে যে দুটো যখন কম্বাইন করে একটা সিনেমা করছে। যদিও সেই সিনেমা আসতে এখন অনেক দেরি আছে, কেননা অ্যাটলি 6 হবে, তারপর অ্যাটলি কুমার ফাঁকা হবে, এবং অবশ্যই ত্রিবিক্রমের সিনেমা শেষ করার পর। এবং শোনা যাচ্ছে যে পুষ্পা 3 আসার আগে কিন্তু দুটো সিনেমা হবে। একটা শোনা যাচ্ছে যে, একটা তো অবশ্যই কনফার্ম নিউজ, যেটা আমরা ত্রিবিক্রমের সঙ্গে জানি, কিন্তু আর একটা যেটা সেটা হচ্ছে অ্যাটলি কুমারের সাথে কিন্তু একটা সিনেমা আসছে, এবং ধামাকেদার সিনেমা আসছে এরকমটাই শোনা যাচ্ছে। তাহলে এবার আল্লু অর্জুনের তাহলে লাইন আপে কি কি সিনেমা, প্রথমে হচ্ছে ত্রিবিক্রমের সঙ্গে সিনেমা, তারপর অ্যাটলি কুমারের সঙ্গে সিনেমা, তারপর কিন্তু পুষ্পা 3 আসবে। তারপর পুষ্পা 3 হওয়ার পর কিন্তু আমাদের সন্দীপ রেড্ডি বাংলার সাথে আসবে, এবং এস রাজামৌলির সাথে আসবে। তারপর এটাও তো শোনা যাচ্ছে যে আমাদের
সঞ্জয় লীলা বানসালির সঙ্গে একটা সিনেমা আসবে। তো পরপর কিন্তু লাইন আপে আছে, কিন্তু এটা অনেক দিন 2030 সালে ধরে চলো, 30 সালের আগে কিন্তু এসব সিনেমা আসবে না। তো এটাই একটা ব্যাপার। তবে এই কথাটা কিন্তু খুব রিউমার হচ্ছে, এবং যেটা রিউমার ওঠে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়। এটা একটা ভেতরের খবর কিন্তু, যে অবশ্যই অ্যাটলি কুমারের সঙ্গে তার সিনেমা আসছে। তো এবার দেখা যায় অ্যাটলি প্লাস মানে আল্লু অর্জুন কি ধামাকেদার আমাদের সামনে নিয়ে আসে। অবশ্যই তার অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি নিশ্চয়ই হয়ে যাবে, আমরা জানতে পারবো। যেমন ত্রিবিক্রমের সঙ্গে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তেমন এটারও একটা অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই আসবে, কিছুদিনের মধ্যে হয়তো আসবে, এটা কনফার্ম একদম হয়ে গেলে। তো আপাতত এইটুকুই। কারা কারা এক্সাইটেড এই খবরটা শুনে অবশ্যই কমেন্ট করে কিন্তু ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দিবে। এখনকার মতো টাটা।